সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটিতে দেখবেন ঐতিহাসিক খেরোয়া মসজিদ। এই মসজিদটি বগুড়ার শেরপুরের একটি প্রাচীন ঐতিহাসিক মসজিদ। এটা বগুড়া শেরপুরের ধনুটমোড় এলাকা, আর এখান থেকেই যাচ্ছি খেরোয়া মসজিদের দিকে। শেরপুরের ধনুটমোড় এলাকাটি অত্যন্ত কর্মব্যস্ত এলাকা। বগুড়া শেরপুর উপজেলায় অনেকগুলো দর্শনীয় স্থান আছে, তার মধ্যে খেরোয়া মসজিদটি অন্যতম। এটা টোলা গেট, আর এই গেটের রাস্তা দিয়েই যাব ঐতিহাসিক খেরোয়া মসজিদে। এই রাস্তাটি জাবালি রহমত হাই স্কুলের দিকে চলে গিয়েছে। দেখুন, বর্ষাকাল, এখানে একটু পানি হয়েছে। অপূর্ব লাগছে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য। রাস্তার দুপাশে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এখন আমরা চলে আসলাম ঐতিহাসিক খেরোয়া মসজিদের নিকটে। আলহামদুলিল্লাহ, ভ্রমণের ক্লান্তি দূর হয়ে গেল প্রিয় বন্ধুরা, এই সুন্দর প্রাচীন ঐতিহাসিক মসজিদটি দেখতে পেয়ে। অপূর্ব। এখন ধীরে ধীরে এই মসজিদ এলাকায় প্রবেশ করব। এখানে সুন্দর গেট রয়েছে। প্রিয় বন্ধুরা, খুবই সুন্দর লাগছে এই মসজিদটি। বগুড়া জেলার শেরপুর উপজেলায় অবস্থিত খেরোয়া মসজিদটি বাংলাদেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এর দীর্ঘ ইতিহাস ও অন্যান্য স্থাপত্যশৈলী একে বিশেষ মর্যাদা দিয়েছে। এখন মসজিদটির অভ্যন্তরে প্রবেশ করলাম। খুবই সুন্দর এখানকার স্থাপত্যশৈলী। মুঘল আমলে পাটা ইটের ব্যবহার দেখতে পাচ্ছি, আর চুন শুকরির গাঁথুনি দেখতে পাচ্ছি, যা দেখতে অনন্য। খেরোয়া মসজিদের শিলালিপি অনুসারে এটি 1582 খ্রিস্টাব্দে 989 হিজরি জহর আলী কাকশালের ছেলে মির্জা মুরাদ খান কাকশাল নির্মাণ করেছিলেন। উপরে আছে নীল আসমান, আসমানের সাথে মেঘ, আর নিচে আছে এই প্রাচীন মসজিদটি। এখানকার ভিউ অপূর্ব প্রিয় বন্ধুরা, খুবই সুন্দর। কাকশাল ছিল তুর্কিদের দেওয়া একটি উপাধি, এবং শেরপুর সেই সময় ঘোড়াঘাট অঞ্চলের অধীনে একটি প্রশাসনিক কেন্দ্র ছিল। তাই ধারণা করা হয় যে মির্জা মুরাদ খান কাকশাল শেরপুরের জাগিরদার বা ফৌজদার ছিলেন। মসজিদটির উপর অংশে 3টি সুন্দর গম্বুজ দেখতে পাচ্ছি, খুবই সুন্দর। এই মসজিদটির নামকরণের কোনো সঠিক ইতিহাস পাওয়া যায় না, তবে কিছু ইতিহাসবিদ মনে করেন ফার্সি শব্দ খায়ের গা থেকে এর নামকরণ হতে পারে, যার অর্থ কোনো স্থানের ভেতরে, কারণ এই মসজিদটি শেরপুর দুর্গের ভেতরে নির্মিত হয়েছিল বলে অনুমান করা হয়। খেরোয়া মসজিদটি সুলতানি ও মুঘল স্থাপত্যশৈলীর এক অনন্য সংমিশ্রণ। এটি ইট ও চুন শুকরি দিয়ে নির্মিত, এবং এতে বড় বড় কৃষ্ণ পাথরও ব্যবহার করা হয়েছে। মসজিদটি উত্তর দক্ষিণে লম্বা। বাহিরের দিক থেকে এর দৈর্ঘ্য প্রায় 17.34 মিটার এবং প্রস্থ 7.5 মিটার। ভেতরের দৈর্ঘ্য প্রায় 13.72 মিটার এবং প্রস্থ 3.8 মিটার। দেওয়ালগুলো প্রায় 1.83 মিটার পুরু। এটি 3 গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ। গম্বুজগুলো দেখতে অনেকটা উল্টো বাটির মতো।
এবং এগুলোই কোনো নকশা নেই, যা সুলতানি আমলের স্থাপত্যের ছাপ বহন করে। এই মসজিদটির ইতিহাস সম্পর্কে এখানে স্থানীয় একজনের সাক্ষাৎকার গ্রহণ করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখানে যে এই সুন্দর মসজিদটি দেখতে পাচ্ছি, এটা তো প্রাচীন মসজিদ না? জি তো এটার ইতিহাস সম্পর্কে কিছু জানেন, একটু বলেন। জি 1582 সালে নির্মাণ হয়। এদেশের রাষ্ট্রীয় নেতা ছিলেন মির্জা মুরাদ খান কাকশাল। ওনার বাবা ছিলেন জহর আলী কাকশাল। তো ইরাকের লোক আব্দুল সামাদ ফকির, উনি এদেশে আসে ইসলাম প্রচারের জন্য। আসলে পরে মির্জা মুরাদ খান কাকশাল বলে যে স্যার এখানে কিছু করতে চাই। বলে কি? বলে একটা মসজিদ করতে চাই। ওই সময় একজোড়া কবিত্র উড়ে আসে, এসব পরিসীমার মধ্যে নামে ঠোঁটে একটু মাটি করে বলে যে ভিড় খুঁড়ে দিয়ে গেলাম, আপনার মসজিদ করতে পারেন, কিন্তু আমার বন্ধুদের জন্য থাকার একটু ব্যবস্থা করে দিন। মানে আপনার সামাদ ফকির বললো যে তোমাকে থাকার ব্যবস্থা করে দেবো, কাল আমাদের লোকজনের সাথে ঝামেলা করে, ও সে বিচার আল্লাহ তরফে হওয়া যাবে। এই বলে কবিতা ছাড়া উড়ে যায়। গেলে পরে ভিড় করে খুঁড়ে মসজিদটি নির্মাণ করে। এই যে কবর দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আব্দুল সামাদ ফকিরের কবর। মসজিদে পশ্চিম, উত্তর, দক্ষিণ 3 সাইডে ছোটো ছোটো খোপ আছে, সেটা হলো কবিতরের খোপ। বর্তমানে শালিক পাখি থাকে। আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর ইতিহাস বলার জন্য। মসজিদের 4 কোণে 4টি অষ্টভুজাকৃতির মিনার রয়েছে। প্রবেশপথ ও মিহরাব। মসজিদের পূর্ব দিকে 3টি প্রবেশপথ এবং উত্তর ও দক্ষিণ দিকে 1টি করে দরজা রয়েছে। প্রিয় বন্ধুরা, দেখুন চুনশুকরির গাঁথনি, পাটাইটের ব্যবহার, অর্থাৎ মুঘল আমলে যে পাটাইটের ব্যবহারগুলো ছিল সেগুলো এখানে দেখতে পাচ্ছি। ভেতরের পশ্চিম দেওয়ালে 3টি অর্ধগোলাকার মেহরাব আছে, যার মধ্যে মাঝখানেরটি অপেক্ষাকৃত বড়। মসজিদের কার্নিশগুলো ধনুকের মতো বাঁকানো, যা বাংলার স্থানীয় কুঁড়ে ঘরের স্থাপত্যশৈলীর প্রভাব দেখায়। দেওয়ালে পোড়ামাটির কিছু ফলকও ছিল, যদিও এখন সেগুলো বেশিরভাগই চোখে পড়ে না। মসজিদের সামনের দেওয়ালে ফুল ও লতা পাতার নকশা খোদাই করা রয়েছে। মসজিদের সামনে 2টি শিলালিপি ছিল, এর মধ্যে একটির ভেতরে মূল্যবান সম্পদ লুকানো ছিল, যা পরে চুরি হয়ে যায়। অন্য শিলালিপি বর্তমানে পাকিস্তানের করাচি জাদুঘরে সংরক্ষিত আছে। ঐতিহ্যবাহী এই মসজিদে এখনও নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করা হয়। দীর্ঘ সময় ধরে অবহেলিত থাকার পর 90-এর দশকে প্রত্নতত্ত্ব বিভাগ এর সংস্কার কাজ শুরু করে এবং বর্তমানে মসজিদটি তাদের আওতায় রয়েছে। সুপ্রিয় বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন, আর এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে রাখবেন, অনুরোধ রইল। মহান সৃষ্টিকর্তা আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই দোয়া রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।